أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال تعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله خبير بما تعملون على আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে পবিত্র জুমার দিন সমুসলিম দিন থাকা সত্ত্বেও জুমার নামাজের জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন সকলকে আলহামদুলিল্লাহ। সবাই সামনে এসে বসে, সবাই আগে বসে। আজকে মানুষ হতাশাগ্রস্ত হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের জীবনের এক একটা স্বাদ আছে, আর যতগুলি স্বাদ আছে এই স্বাদকে মিটিয়ে দেওয়ার জন্য একটা কর্ম আছে, যেটার নাম হলো মৃত্যু। যখন মৃত্যু আসবে মানুষের সব স্বাদকে মিটিয়ে দেবে, আর এই স্বাদের জন্য আজকে মানুষ সবাই আমরা হতাশাগ্রস্ত হয়ে গেছি। কারণ আজকে জুমার দিন, যেখানে বলা হয়েছে জুমার দিন কাজ কর্ম ব্যবসা বাণিজ্য সব হার, সেই জুমার দিনে মানুষের কোনো খবর নেই। সবাই যার যার নিজের ব্যক্তিগত জীবনে নিয়ে ভাবতে চিন্তা সবকিছু নিয়ে ব্যস্ত আছে। যাই ব্যক্তিগত জীবন একদিন থাকবে না, যেদিন শেষ হয়ে যাবে সেদিন বোঝা যাবে যে কতটা করেছি আর কতটা পেয়েছি, এর আগে বোঝা যাবে না। যাই হোক, যে ব্যক্তি জুমার দিন নামাজ পড়ার জন্য মসজিদে সর্বপ্রথম হাজির হবে, ওই ব্যক্তি একটা কবুল হজের সওয়াব পাবে। পাইছেন কোনদিনই হাদিসে? এই কথা পাইছেন কোন হাদিসে? পান নাই? কবি মকসুদুল মুমিনে বলেছে। আর কে কোথায় পাইছে? কে কোনো কথা পান নাই? শুধু মকসুদুল মুমিনে বলেছে। যাই হোক, কথা হলো বাংলাদেশে বসে একদিন কিছু কথার মধ্যে একটা মিটিং এর মধ্যে একটা লোক আমাকে জিজ্ঞাসা করলো, হুজুর কয়টা সুন্নতে একটা ফরজ হয়, কয়টা সুন্নত মিলিলে একটা ফরজ হয়? আমি চিন্তা করলাম ওনার এত বড় কথা জবাব কি করে দিই, তো ভাবলাম জিজ্ঞাসা করলাম আপনার পেশাজীবী কি? পেশাজীবী এগ্রিকালচার বুঝেন তো সবাই, কৃষিকাজ, তরুলতা সম্পর্কে বোঝা, গাছপালা সম্পর্কে। তুমি এগ্রিকালচারের অফিসার, সরকারি চাকরি করে। তো বললাম আমি এগ্রিকালচারের অফিসার। আমি তো বললাম তো এগ্রিকালচার অফিসারের মাশাআল্লাহ আপনার তো গাছ এবং তরুলতা সম্পর্কে খুব ভালো ধারণা আছে, খুব ভালো ধারণা আছে। তো বললাম কয়টা সুপারি গাছ মিলে একটা তাল গাছ?
বলতে পারেন? কয়টা সুপারি গাছ মিলাইলে একটা তাল গাছ হয়? কি বলেন, এটা কি সম্ভব নাকি? সুপারি গাছ দিয়ে কখনো তাল গাছ হয় না। তোমাকে বললাম দেখেন, সুন্নাত দিয়ে কখনো ফরজ হয় না, ফরজ দিয়ে ওয়াজিব দিয়ে কখনো সুন্নাত হবে না। যার যার ইবাদত যেই যে ইবাদত হবে স্থানে থাকবে, সুপারি গাছই থাকবে, আর তাল গাছ থাকবে, বেল গাছ থাকবে। এটা দিয়ে তাল গাছ বানানো সম্ভব না। হজ করতে হইলে, হজের সওয়াব নিতে হইলে কাবা শরীফে যেতে হবে, সেখানে যে হজ করা যাবে, এছাড়া কোথাও হজ হবে না। এই হাদিস মিথ্যা। হজের সওয়াব যদি লইতে হয় তাহলে হজের স্থানে যেতে হবে। নামাজ পড়ে কখনো হজ শেষ করা যাবে না, হজ করে কখনো জিহাদ শেষ করা যাবে না, জিহাদ করে কখনো যাকাত শেষ করা যাবে না। হজ করতে হলে আরেক দল আছে, টঙ্গীর ময়দানে গেলে নাকি কবুল হজের সওয়াব হয়। যারা গরিব, যারা হজ করতে যাইতে পারে না, তারা টঙ্গীর ময়দানে গেলে ওখানে জিহাদ করলে হজের সওয়াব হয়। টঙ্গীর ময়দান কি হজের ময়দান নাকি? কি বলে? আরাফার ময়দান কি টঙ্গীতে নাকি? জুমার দিনে আসলে হজের সওয়াব হয়। আর একটা হাদিস আছে, কোন ব্যক্তি যদি সকালবেলা ঘুম থেকে ওঠে, তার মা বাবার দিকে যদি সবাই ভালো সুন্দর নজরে হাসি মুখে থাকা, তাহলে একটা কবুল হজের সওয়াব হবে। তাহলে প্রত্যেকটা ব্যক্তি সকালবেলা 10 বার করে চাবে, তাহলে 10 বার করে সওয়াব হবে, 10টা হজের সওয়াব হবে। 40 বার থাকলে 40টা কবুল হজের সওয়াব হবে। আর একটা কবুল হজের মান কত? তার পিছনে সমস্ত গুনাহ আল্লাহ মিটিয়ে দেয়। তাহলে ডেলি যদি 40 বার করে গুনাহ মাফ হয়, তাহলে আসলে পাপ থাকে না কোথায়? এই হাদিসগুলো মিথ্যা হাদিস, এগুলো কোনো ভিত্তি নেই, এগুলো ব্যক্তি ছাড়া হাদিস। যার যার ব্যক্তিগত জীবনের লেখা, তার মনে বুঝতে লিখেছে, কোনো দলিল ফিরে নেই, এগুলো মনে চাইছে লিখেছে। কোথা থেকে আনছে ওটার কোনো ডকুমেন্ট দেওয়া নেই। দেখবেন মকসুদুল মুমিনের ভিতর, মকসুদুল মুমিনের বইটা লেখা আছে, মকসুদুল মুমিনের ভিতর 40% মিথ্যা কথা লেখা আছে। যে সত্য কথাটা লেখা আছে ওর পরে টিকা দেওয়া আছে, যে টিকাগুলো দেওয়া একেবারে মিথ্যা টিকা। এরকম বহুত বই আছে, হাজারো বই আছে। একটা আছে বিশ্বাস সিন্ধু, এই বইটির ভিতরে হাসান হুসেনের জন্য তারা ইতিহাস আছে, একেবারে 90% মিথ্যা, এর সাথে কোনো প্রমাণ নেই। সাথে এরকম হাজারো বই আছে বাংলাদেশে, যেগুলো তারা বহুত আলেম আছে, জালেম আছে, এগুলো কতগুলো নিজেদের ব্যক্তিগত মত হিসেবে লিখে রেখেছে, কোনো দলিল লাগে না, দলিলের প্রয়োজন নেই, মনে চেয়েছে লিখে রেখেছে, শেষ। কে পর্যন্ত আমরা সমাপ্ত করে দিয়েছি। এই জন্য ইসলামের ক্ষেত্রে যদি আপনি কোনো মাসালা গ্রহণ করতে চান, তাহলে আপনার আগে সর্বপ্রথম যাচাই করতে হবে কথাটা কার। কথা আমরা বুঝতে পারি, আগে ওইটাকে খেয়াল করবেন যে কথা উনি বললো, হুজুর সাহেব যে মাসালা দিচ্ছেন, এই মাসালাটা কার? হুজুর কাকে জিজ্ঞাসা করবেন, হুজুর আপনি দিকে আসেন, আপনি যে মাসালাটা বলছেন এই কথাটা কার? এটা কি আল্লাহ আল্লাহ রসুলের, নাকি পীর সাহেবের, মুফতি সাহেব, মুহাদ্দিসের, বুজুর্গের, নাকি আপনার নিজের ব্যক্তিগত? যদি বলে বড় হুজুর বলছে, বলে বড় হুজুরের কথা ইসলাম করে না। মুফতি সাহেব বলছে হবে না, মুহাদ্দিস সাহেব বলছে হবে না, পীর সাহেব বলছে হবে না। তাহলে কি হবে? হাদিস এবং কোরআন থেকে দেখে নিতে হবে। তাহলে বুঝতে পারবেন সত্য কোথায় লুকিয়ে আছে আর মিথ্যা শরীয়ত চলছে। সত্য কোথায় লুকিয়ে আছে এটা খুঁজে বের করতে পারবেন একেবারে সহজ উপায়। ওকে ধরে বলবেন জায়গাতে যে বড় হুজুর, মুফতি সাহেব, কারো কথা ধর্ম, মুসলমানের ধর্ম একমাত্র দুইজনের কথা ছিল। কার কথা? বাস এই দুইজনের কথা দিয়ে আপনার প্রমাণ করে যেতে হবে যেটা চলছে। যদি প্রমাণ করে না দিতে পারেন, তাহলে আপনাকে শরীয়তের বিচার হবে। কেন আপনি আল্লাহ আল্লাহ রসুলের নামে মিথ্যা হাদিস চালাইতেছেন, এটার বিচার হবে না। তাহলে দেখবেন হুজুরেরা সব ভালো হয়ে গেছে, আর মিথ্যা হাদিস বলবেন, সব হুজুরেরা ভালো হয়েছে। কোন ব্যক্তি, সাধারণ ব্যক্তির উপস্থিতিও, কোন সাধারণ মানুষ যদি কোনো ফতোয়া কখনো দিয়ে বসে, তাহলে জিজ্ঞাসা করবেন ভাই দলিলটা দেখিয়ে দেবেন। দলিল ছাড়া ইসলাম কখনো কিছু গ্রহণ করে না, কারণ আল্লাহ নিজে বলে দিচ্ছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এই কিতাব সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে আপনার না থাকলে বলতে পারেন। এই সন্দেহ ছাড়া কিতাব দিয়ে আপনার দলিল দেখাতে হবে, এছাড়া কোনো সিস্টেম নেই। ইসলাম কোনো পচা জিনিস, কোনো মিথ্যা কথা, কোনো এই অপপ্রচার এগুলো গ্রহণ করে। ইসলাম সম্পর্কে জানতে হবে একমাত্র সহি, যেটা ওইটা। ওই সহি দুইটা কি বলছে? আল্লাহ এবং আল্লাহ রাসূল, এই দুইজন মানুষ একমাত্র যা বলছে এটাই সঠিক, এর বাইরে কোনো সঠিক কথা নেই। একজনে বলবেন অমুক জায়গার ইমাম সব সত্য কথা বলে, এটা তাকলিদে সাক্ষী হবে, এটা কখনো করবেন না। অমুক মুহাদ্দিস যা বলছে সব সত্য, এটা হতে পারে না। একজন মুফতি সাহেব বলে, একজন মুহাদ্দিস বলে, একজন ইমাম সাহেব বলে, তার কথা সবই যে সত্য, এটা কখনো হতে পারে না। তাকলিদে সাক্ষী একমাত্র এর যোগ্য হইল একমাত্র আল্লাহ রাসূল, ওনাকে অন্তর্ভাবে অনুসরণ করা যায়, যে উনি যা বলেছেন সব সত্য। এই একটা মানুষই যা বলছে সব সত্য, এছাড়া কোনো মুফতি সাহেব, কোনো আলেম সাহেবের দোহাই দিতে পারবে না, উনি যা বলেছেন সব সত্য। এটা তাকলিদে সাক্ষী হয়ে যাবে, এটা মারাত্মক শিরক, এটা কখনো করবেন না। একমাত্র আল্লাহ রাসূল কম হিসেবে মানতে পারবেন। এই যারা বলেছে আবু হানিফা বলছে মাযহাব আছে, ওটাই সব সত্য, মিথ্যা কথা।
ইমাম আবু হানিফা মাযহাবের কোনো কথা বলেন। সুতরাং ইমাম আবু হানিফার কোনো মাযহাব নেই, তিনি বানানো না। তিনি মৃত্যুর আগে বলে গেছেন ইদা সাহাল হাদিসু ফাহুয়াল মাযহাব, সহিহ হাদিসে যেটা পাবো ওটাই আমার মাযহাব, ওটাই আল্লাহ রাসূলের মাযহাব, ওটাই আমার মাযহাব। প্রশ্ন করবেন যে আমরা তো ইমাম আবু হানিফার মাযহাব মানি, তাহলে ইমাম আবু হানিফা কার মাযহাব মানেন বলতে পারেন? উনি তো একটা মাযহাব মানতেন, উনি কার মাযহাব মানতেন? উনি যার মাযহাব মানতেন উনি ওইভাবে বলে গেছেন ইদা সাহাল হাদিসু ফাহুয়াল মাযহাব, আল্লাহ রাসূল ওই সহিহ হাদিসে যেটা পাওয়া যায় ওটাই আমার মাযহাব। সুতরাং ওনারও মাযহাব যেটা আমাদের মাযহাব সেটাই। ওনার মাযহাব আল্লাহ রাসূল, আমাদের মাযহাব আল্লাহ রাসূল। উনি কোন মাযহাব বানায় জানা, এটা মিথ্যা কথা, একেবারে নকল। এটা ওনার নামে বানানো হয়েছে। ইমাম শাফিঈ একই কথা বলছেন, হাম্বলি, মালিকি সবাই একই কথা বলছেন। এখানে কোন মাযহাব নেই, মাযহাবের কোনো অবকাশ নেই। যদি বলেন ইমাম আবু হানিফার মাযহাব মানেন, তাহলে ইমাম আবু হানিফা বলেছেন ফার্সিতে নামাজ পড়া যাবে, মানে যার যার মাতৃভাষা, তাহলে আমরা সূরা পড়বো বাংলা, হবে না? এটা ইমাম আবু হানিফার মাযহাব। উনি বলে গেছেন একটা জমি আমাদের এলাকায় বলে বর্গা বলি, অর্ধেক দেবা আমাকে আর অর্ধেক দেবা তুমি, লাগাই যাচ্ছে, এরকম আছে না আপনাদের এলাকায়? উনি বলছেন জমি ফিরি দিয়ে দিতে হবে, জমি ফিরি দিতে, উনি লাগাই গেলে উনি নিয়ে যাবে, আপনাকে আমার জমি জমির জায়গায় থাকবে। উনি এই কথা দিচ্ছেন, আপনারা মানে না, আবু হানিফার তাকলিদ করেন। আবু হানিফা ফতোয়া দিয়েছেন যে সারা বিশ্বের ঈদ একসাথে হবে, আপনারা কয়বার করেন? তার মানে যারা বলে যে আমরা আবু হানিফারে মানি, তারা আবু হানিফার কোনো ফতোয়াই তারা মানে না, একেবারে কোনো ফতোয়া মানে আবু হানিফা। তারা শুধু আবু হানিফার নামে মিথ্যা 2-3টা কিতাব বানিয়ে নিয়েছে, ওটা তাদের ব্যক্তিগত হিসেবে তারা মানে। এটার নাম একটা নাম শরীফ কুতুরি, হেদায়া, শরীফ জেকায়া, শরীফ জমিন, এরকম জমিন টমিন বহু কিতাব আছে, যে কিতাবগুলো কোনো ভিত্তিহীন কিতাব, যার কোনো সহিহ হাদিস এবং কোরআন দ্বারা কোনো দলিল নেই, এটা তার ধর্ম পেশ করছে। যাই হোক, আজকের বিষয় ছিল নামাজ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে দুইটা জিনিস, একটা হলো কোরআন এবং হাদিস, এর ব্যাপারে কার কতটুকু বিশ্বাস আছে আজকে দেখান তো। এটা সবাই বিশ্বাস করেন তো? যদি বলা হয় যে হাদিস থেকে এটা পাওয়া গেছে, তাহলে বিশ্বাস করবেন তো, মানবেন? এটা আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, তোমাদেরকে রাসূলের জাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছে তোমরা এটা কি করো? তোমরা গ্রহণ করো। রাসূল যেটা দিয়েছে তোমরা কি করো? গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যেটা নিষেধ করেছে ওইটা কি করো? বর্জন করো। তাহলে বোঝা গেল রাসূলটা কি করতে হবে? কে বলছে? এটা গ্রহণ করা ফরজ, শুধু হবে বলে হবে। এরপর আল্লাহ নিজে বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, রাসূল যে কথা তোমাদেরকে বলেছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তোমাদেরকে রাসূল যে কথা বলেছে ওটা রাসূলের কোনো ব্যক্তিগত নয়। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এগুলো সবগুলো আমার ওহী। এই কথা কার? আল্লাহ। এগুলো সব আল্লাহ। যতগুলো হাদিস আছে এগুলো সব ওহী। দুই প্রকার, কয় প্রকার? ওহী মাতলু আর একটা গায়রে মাতলু। গায়রে মাতলু যেটা কোরআন সরাসরি পড়ি, আর মাতলু যেটা ওইটা সরাসরি কোরআনে আসে না, আল্লাহ বলছে, রাসূল আপনি বলিয়ে দিন, রাসূল বলিয়ে দিয়েছে, সেটা হাদিসে পরিণত হয়েছে। হাদিস মানে কথা, দুইটা জিনিস, দুটোটা হবে। হাদিস ওহী, কোরআন ওহী, মাতলু গায়রে মাতলু দুইটাই। তো অন্যটাকে আল্লাহ বলেছেন সূরা হাক্কার ভিতরে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, হে রাসূল আপনি যদি আমার কোন কথার সাথে আপনার নিজের ব্যক্তিগত কোন কথা বলে দিতেন, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমার কোন কথার সাথে যদি আপনি নিজের ব্যক্তিগত কোনো বানিয়ে দিতেন, ব্যক্তিগত কোনো কথা ঢুকিয়ে দিতেন, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আপনার ডান হাত আমি চেপে ধরতাম। কি করতাম? সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আপনার কণ্ঠনালী আমি কেটে দিতাম। কে বলছে? আল্লাহ। সূরা হাক্কার পড়ে দেখবেন সুন্দর করে। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল নিজের ব্যক্তিগত কোনো কথা বলেন নাই, তাহলে তার কথা গ্রহণযোগ্য না, কি করবেন? তো যাই হোক, আজকের বিষয় ছিল, আলোচনা ছিল নামাজের উপরে। নামাজের উপরে আমাদের পিছনে একটা সালাত গেছে, যেটা ঈদ। ঈদে আমরা 12 তাকবীরের সালাত করছি মনে হয়, যারা করছেন তারা মনে হয় 12 তাকবীর করছি মনে হয়। 12 তাকবীর নেই, 12 তাকবীরের বিষয়ে 152টি হাদিস পাওয়া গেছে সহিহ। কতটা? 152টা। আর 6 তাকবীরের ভিতরে তিরমিজি শরীফের একটা হাদিস আছে 6 তাকবীরের বিষয়ে। যেই হাদিসটা মানে আলোচনা করতে গিয়ে দেখা গেছে ওই হাদিসের পিছনে কোনো সনদ নেই। সনদ মানে বুঝেন তো? সনদ সম্পর্কে শুনে যান। সনদ ওইটাকে বলা হয় যে যারা ইমাম আছিল, যারা লিখেছে, ইমাম তিরমিজি, ওই ইমাম আবু দাউদ, এরপরে মুসলিম, বুখারী, যারাই লিখেছেন, ওনারা কিন্তু আল্লাহ রাসূলের জামানায় ছিলেন না। ওনারা ওনার পরে আসছেন, ওনারা সাহাবীদের কাছ থেকে হাদিসগুলা
সংগ্রহ করে ওনারা সুন্দর করে এটাকে সাজিয়েছে। তো ওনারা বলেছেন যে আমি ইব্রাহিমের কাছ থেকে শুনছি, ইব্রাহিম অমুকের কাছ থেকে শুনছে, সে অমুক সাহাবার কাছ থেকে শুনছে, সাহাবা আল্লাহ রাসূলের কাছ থেকে শুনছে। এরকম 3-4টা ধাপ আছে, সেই ধাপে ধাপে সনদ গুলো আছে, কিন্তু হাদিসের কোনো সনদ নেই অমুকের কাছ থেকে শুনছে। ওখানে লেখা আছে আল্লাহ রাসূল বলছেন। তার মানে ইমাম তিরমিজি আল্লাহ রাসূলকে দেখেনি। আল্লাহ রাসূল বললেন উনি শুনলো কি করে, কার কাছ থেকে শুনছে, এটা তো দলিল দেখতে হবে। এই জাল হাদিস দিয়ে কখনো চলবে না, এটা জাল হাদিস। যদি কারো মনে হয় আসবেন যে কোনো সময় দেখাই যে আমি রেডি আছি, 152টি হাদিস আছে, সহিহ হাদিস। সুতরাং আল্লাহ রাসূল যেটা বলছে ওটাই আমি মানতে রাজি। কোনো মানুষের দেওয়া বিধান, কোনো মানুষের রচিত ধর্ম, এসব মানতে কখনো সম্ভব হবে না। ইসলাম এগুলো গ্রহণ করে না। 12 তাকবীরের নামাজ এটাই সঠিক, আর এটাই নির্দিষ্ট, আর এটাই চূড়ান্ত, এটাই আল্লাহ রাসূল করেছেন। তার ইতিহাসে কোনোদিন পাবেন না যে তিনি 6 তাকবীরের নামাজ পড়ছেন, এটা মিথ্যা কথা। যাই হোক, আর বিষয় ছিল নামাজ শিক্ষা। নামাজের কথা আল্লাহ নিজে বলছেন সূরা আনকাবুতের ভিতরে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে কি করে? বিরত রাখে। তাহলে নামাজ পড়া দরকার না দরকার না? আল্লাহ সূরা থেকে হুকুম করতে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজের সাথে যাকাতের কথা বলেছে। যাই হোক, আজকে নামাজের বিষয়টা বলবো। আমরা যে তরিকাতে আগে পিছনে নামাজ পড়ছি, অনেকেই বলে থাকি যে নামাজ তো বাপদাদারা যেভাবে পড়ে দেখে এসছে ওটাই যথেষ্ট। বাপদাদার তাকলিদ করে কোনো লাভ নেই, বাপদাদার তাকলিদ করে কোনো লাভ নেই। বাপদাদার কাছে কোনো এলেম নেই। সেটা মাইদা আয়াত নম্বর 111 বলছে তোমরা যে বাপদাদার তাকলিদি করো, বাপদাদাকে অনুসরণ করো, আল্লাহ রাসূলকে বলছে হে রাসূল আপনাদেরকে জিজ্ঞাসা করেন ওরা কেন কি বলে? তারা বলতেছে আমাদের বাপদাদারকে পূর্বে যেভাবে পেয়েছি ওটাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ এরপরে প্রশ্ন জবাব দিয়েছে ওদেরকে বলো তোমার বাপদাদার কাছে কোনো ইলমও ছিল না, তারা কোনো হেদায়েত প্রাপ্ত ছিল না। সুতরাং আমাদের বাপদাদার কাছে কোনো ইলম ছিল না, আমার বাবার কাছেও কোনো ইলম নেই। আমি একদিন কাজ করতেছি, কাজ করার ভিতরে আমি চলে গেছি মসজিদে জামাতে নামাজ পড়তে। আমার বাবা ঘরে নামাজ পড়ছেন, আমার আসতে আসতে 15 মিনিট লাগে। 15 মিনিটের ভিতরে বলে কি নামাজ পড়ো, এত সময় লাগে নামাজ পড়তে? আসলে নামাজ মাত্র 4 রাকাত, 4 রাকাত পড়তে বুঝি এত সময় লাগে। তার মানে বুঝতে হবে তাদের কাছে ইলম ছিল। কি করে আপনার বাপদাদাকে আপনি অনুসরণ করেন? তাদের কাছে কোনো ইলম ছিল না, তারা জানতো না কিছু। তারা যেভাবে মানুষকে পেয়েছে সেভাবে করতেছে। তারা জীবন হাদিস সম্পর্কে কোনো ধারণাই নেই। কোরআন পড়তেও পারে অনেকে, আবার পড়তে পারে না, তার সম্পর্কে তো কোনো ধারণাই নেই। কি করে তাদেরকে আপনি বলেন? বলতে পারেন হুজুর বাংলাদেশের আলেমরা কি মিথ্যা কথা বলে, তারা এতগুলো আলেম কি কম বুঝে নাকি? বহুত আছে আলেম বাংলাদেশে, বহুত ওলামা আছে, তারা সঠিক কথা বলার জন্য বহুত চেষ্টা করতেছে এবং বলতেছে। আর যারা ইমাম আবু হানিফাকে নিয়ে তাকলিদি করতেছে, দূরদূরি করতেছে, এটা ভুল। তাদের বুঝে নেওয়া উচিত সঠিক কথা। তারা এখনো ভুলের পথে আছে। সুতরাং এই গোমরাহি রাস্তা ছেড়ে দিতে হবে। যেটা আল্লাহ রাসূল বলছে ওটাই গ্রহণ করতে হবে, বাইরে কোনো রাস্তা নেই। যদি জান্নাতে যেতে চান বলবেন নতুন কথা আপনি কেন বলেন? অমুক আমি কি কম বলতেন? আমি কি আপনাদের এলাকার চেয়ারম্যানে দাঁড়াইছি বলেন তো? যে একজন লোক যদি আমার দলে বাড়ায়, আমি যদি কথা বলে বুঝে আনতে তাহলে আমার একটা ভোট করবে, এরকম কোনো কথা আছে নাকি? পীর সাহেব আপনাদের এলাকার আমি যদি আমার একজন মুরিদ বাড়ে তাহলে আমি একটা গরু পাবো, এরকম কোনো কাজা দেখছেন নি? দেখছেন নি কোথাও যে মিলাদ করতে? আমার একজন লোক বাড়লে গাড়া যে মিলাদ করলে আমি কমসে কম 20 ইউরো হইলো পাবো। এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য সহি কথা যেটা বলছো ওটা মানুষের কাছে পৌঁছাইয়া যাও। আল্লাহ রাসূল বলছেন পারলে গাড়ি বলা আমার একটা কথাও যদি তোমার কাছে হয়ে থাকে তাহলে তুমি মানুষের কাছে পৌঁছে দেবে। আমার এতটুকু উচিত। আমি নিজে জান্নাত থেকে বাঁচতে চাই, আপনাদেরকেও বাঁচাতে চাই। যদি সঠিক আমল করতে পারেন তাহলে জান্নাত থেকে বাঁচতে পারবেন, এছাড়া কোনো রাস্তা নেই। সুতরাং আমিও বাঁচতে চাই, আপনাদেরকেও বাঁচাইতে চাই। যার মনে চায় সঠিকটা গ্রহণ করবেন, আর জান্নাত থেকে যদি বাঁচতে চান তাহলে বেঁচে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহর ওয়াদা আছে। আব্দুল্লাহ ইবনে মাসআলা عن مالك عامل بن حازم عن سالم سعيد قال كأنه عمر أيها الزلة الظلم يد اليمنى على ذراع السهيل ذراع اليد يسرى في الصلاة قال محزمنا أعلمه إلا إيامي ذلك إلى النبي صلى الله عليه وسلم على رسول صلى الله عليه وسلم তে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, উমর রাদিয়াল্লাহু তাআলাকে হাসান বলছে। হাসান একদিন উমর রাদিয়াল্লাহু তাআলার পিছনে নামাজ পড়তেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে যে তোমরা যখন নামাজের তাকবীর বলবে, তাকবীর বলে যখন হাত বাঁধবে, হাতটা তোমরা ডান হাতের উপরে বাম হাত বাঁধবে এবং হাতটা বুকের উপরে বাঁধবে। কোথায়? বুকের উপরে। বুকের উপরে। ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি কোথা থেকে এটা পেয়েছেন এবং কি করে দেখবেন? উনি বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতদিন নামাজের ভিতরে দেখেছি এবং উনি প্রত্যেকটা নামাজে বলতো যে তোমরা হাত বুকে বাঁধো এবং হাতের উপরে, বাম হাতের উপরে ডান হাত
বাঁধো। এটা কার কথা? সারা জীবন দেখেছেন ওরা ইতিহাসে কোনোদিন নেই নারী নিয়ে হাত বাঁধছে। হাত বাঁধার দুইটা নিয়ম আছে, একটা এভাবে বলছে কবজির উপরে, আর একটা বলছে কিলের উপরে। দুইটা নিয়মের কথা বর্ণনা করা হচ্ছে বুখারী শরীফ হাদিস নম্বর 748 740। বলছে তোমরা যখন নামাজের ভিতরে তাকবীর বলে হাত বাঁধবে তখন বুকের উপরে হাত বাঁধবে, বাম হাতের উপরে ডান হাতে হাত বাঁধবে। হাদিস নাম্বার 740 বুখারী শরীফ 102 নম্বর পৃষ্ঠা আছে, সহিহ ইবনে খুযাইমা 20 নম্বর পৃষ্ঠা আছে, মুসলিম শরীফের 173 নম্বর পৃষ্ঠা, আবু দাউদের 110 121 128, তিরমিজি শরীফের 59, নাসাই 141, ইবনে মাজাহ 558 59, মিসকাত শরীফের 75, মুওয়াত্তা মালিকের 178 এবং মুওয়াত্তা মুহাম্মদ 160, জাদুল মাআদ 129। পড়ে নেবেন হাদিসগুলো ভালো করে, নাম্বার সহ বলে দিলাম। যখন মনে হয় সহি দলিল সহ নিয়ে নেবেন। হাত কোথায় বাঁধতে হবে? এবার প্রশ্ন করবেন হাত কাটার নিচে কেন বাঁধা হয়? ওখানে ইমাম আবু হানিফার একটা তথ্য আছে কুদুরির ভিতরে সলাতের ভিতরে আছে। তোমরা যখন হাত বাঁধো তখন এভাবে হাত বাঁধতে দুই আঙ্গুল দিয়ে ইটা ধরবে, কতটা ভালো করে ধরে ছেড়ে দেবে, ছেড়ে দিলে যেখানে চলে যায় সেখানে বাঁধবে। দেখা যায় ছেড়ে দিলে তো মুসার উপরে চলে যায়, আপনি কি করবেন? সেখানে বেঁধে বলবেন, এটা ভুল কথা। এতগুলো হাদিস আল্লাহ রাসূলের থাকা সত্ত্বেও আপনি কেন উল্টা মানবেন? এরপর আবার যখন বলা হয় যে এটা সঠিক, তখন আবার কিছু ওই পথভ্রষ্ট আলেম আছে, এরা হাওয়া রঙের মতন গেম শুরু করে দেয়। এটা কোথায় হয়েছে? আমরা সারা জীবন আবু হানিফার তাকলিদ করে আসছি, আবু হানিফা এটা বলছেন, কি হাদিস তিনি শুরু করছেন? তার মানে ইমাম আবু হানিফার বড় আল্লাহ রাসূলের সিট, এটাই বোঝা যায় নাকি? ইমাম আবু হানিফা যেটা বলছে ওটাই সঠিক, আল্লাহ রাসূলের হাদিসটা বাদ দাও। তার মানে ইমাম আবু হানিফা আল্লাহ রাসূলের সিটে বড়, এটাই আপনি বলতে চান? এই ভাবাবেগুলায় ইসলামকে একেবারে খেয়ে ফেলেছে, আগুন জ্বালা দিচ্ছে ইসলামে দেয়। যখন সহিহ কোন হাদিস বলা হয়, সহিহ হাদিস আমরা আগে জীবনে পড়ে আসছি, কখনো তো বুঝলাম না সহিহ হাদিস। বুঝতে কি করে দ্বারা পর্যন্ত পড়লে প্রথম 9টা 11টা বছর পড়া লাগে, 10 বছর পড়া লাগে, প্রথম 9 বছর শুধু এই বেদাতি কিতাবই পড়া, যতগুলো শিরকের কিতাব আছে। 9 বছর এই উর্দু ফার্সি পড়াইতে উর্দু ফার্সি জাহাজ বানায়, শেষে 1 বছর দিয়ে সিয়াসত তার সওয়াল কিতাব পড়ায়। সিয়াসত সহিহ মানে সহিহ হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, ইবনে মাজাহ, আহমদ শরীফ, সহিহ কিতাব পড়ায়। সহিহ কিতাবে হাদিসের হাফেজ হয়েছে, কিন্তু সহিহ কিতাব হাদিস যেখানে লেখা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত তোমরা বুকে বাঁধবা, ওই হাদিসটার নিচে সুন্দর করে আবার উর্দুতে টিকে দিয়ে দিয়েছে। ইমাম আবু হানিফা বলছে হাত কাটে নিচে নামে নিচে, তাই যে বুখারী শরীফে পাওয়া গেল। ইমাম আবু হানিফা বলছে, ইমাম আবু হানিফা কি বুখারী শরীফের ভিতরে বলছে নাকি? ওটা ওরা লিখেছে বুখারী শরীফের ভিতরে, হাদিসের নিচে আবার সুন্দর করে টিকে দিয়েছে। উর্দু কবে মাদ্রাসায় কোনো বাংলা, ইংলিশ, অঙ্ক এগুলো কোনো কিতাব না, শুধু উর্দু, ফার্সি, বাঙালি। ওরা উর্দু বলতে পারে খুব ভালো, পাকিস্তানিরা বলতে পারবে না, ফার্সি বলতে পারে খুব ভালো, বলতে পারে, আমি বলতে পারি, আমিও পড়েছি, আমি বলতে পারি। ওখানে টিকে দেওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে হাত বুকের উপরে বাঁধতে হবে। ইমাম আবু হানিফার কথা লিখে নিচে আবার টিকে দেওয়া, তো সুন্দর করে সাজাইছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে হাত কাটে নিচে নাভির নিচে বাঁধতে হবে, হাত ছেড়ে দিতে হবে, যেখানে যে পৌঁছায় সেখানে বাঁধতে হবে। যখন বলা হয় তুমি এটা কোথায় বলছো, এই যে বুখারী শরীফে পেয়েছি, তার মানে বুখারী শরীফে কি ইমাম আবু হানিফার কথা আছে? এটা ওরা লিখেছে, এই চিঠিগুলো ওরা লিখেছে, এটা মিথ্যা কথা। যেখানে আল্লাহ রাসূল বলছে এটা ওই লগে আবার আবু হানিফার টিকে দাও, তাহলে ওটা আবু হানিফার টিকে থাক, আমার কথা থাক, দোষ নেই, থাকাতে দোষ নেই, মানাতে দোষ আছে। ইমাম আবু হানিফার টিকে ভালো কথা, যেখানে আল্লাহ রাসূল বলছে সেখানে তুমি ইমাম আবু হানিফার টিকে ধরো কেন? ওটা মানো কেন? ইমাম আবু হানিফার টিকে আবু হানিফার কি ওটা হয়ে যাচ্ছে না? ইমাম আবু হানিফা নিজেই তো আল্লাহ রাসূলের কথা। এসব ভুয়া মাযহাব চলছে, মাযহাবের নামে মিথ্যাচারী চলছে। চার ইমাম, কোন ইমাম চার ইমামকে সম্মান করে চার ইমাম আল্লাহ রাসূলের মাযহাব মানছে, কোন ইমাম কোন মাযহাব বানাই দিয়েছেন, এগুলো মিথ্যা কথা। চার ইমাম জবরদস্ত আলেম ছিলেন, জামানার শ্রেষ্ঠ আলেম ছিলেন। ইমাম আবু হানিফা জবরদস্ত আলেম ছিলেন, যার ইতিহাস সম্পর্কে অনেকে জানে না। অনেকে বলে থাকে ইমাম আবু হানিফা একটানা 40 বছর ফজরের নামাজ, ফজরের এশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়তেন, মিথ্যা কথা। এশারের নামাজের যে ওযু করতেন ওই ওযু দিয়া 40 বছর একটানা ফজরের নামাজ পড়তেন। ওযু করার কারণ কয়টা জানেন? বলতে পারেন না? নুরুল কায়দা যারা আছেন তারাও তো বলতে পারেন ওযু করার কারণ কয়টা। পায়খানা কষ্ট করার সাথে কোনো কিছু বাইরে হওয়া, মুখ করে এবং শরীরের ক্ষতস্থানে রক্ত পুষবে, পানি বের হয়ে গেলা ওযু করার কারণ। আচ্ছা, হেলান দিয়ে ঘুম যাওয়া,
ঘুমাইলে ওজু শেষ হয়ে যায়। তো 40 বছর পর্যন্ত একটা খেয়াল রাখবেন, 40 বছর পর্যন্ত একটা ফজরের ওযু দিয়ে এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছেন। এটা যদি কারো সম্ভব হয় তাহলে করেন। আমার জানা মতে এরকম কোনো সহি দলিল নেই, কোনো আলেম এখনো খুঁজে পান না। এটা কোনো মানুষ ধরা সম্ভব না, এটা আল্লাহ রাসূল বলেন। যে বলে তাকে 40 দিন টাইম দেবো, 40 দিন পারলে করে 40 বছর তো দূরে কথা। তারা জীবনী সম্পর্কে কিছু বলে না, তারা ওরা অন্ধ। উনি যখন এলমে শিখতেন, যখন আলেম হচ্ছে, এটা বলে না আবুকারী কুখ্যাত কারাগারে যেখানে বাগদাদের, এই কারাগারের মধ্যে ওনার রাখা হয়েছে, ওখানে বিস্ফোরণ করা জেলের মধ্যে মারা হয়েছে আমাকে। উনি ছিলেন জেল। ওনার জীবন তথ্য একটু ভালো করে শরীরে যতটুকু দিয়ে দেখেন, দেখবেন এই ধরনের মিথ্যা ঘটনার নামে বহুত লেখা হয়েছে, যেগুলো ওনার জীবনে কোনোদিন করেন নাই আর ছিল না। এই ধরনের মাজাব উনি বানাইও দেন নাই, আর এই ধরনের মিথ্যা কথা উনি বলেও দেন নাই। এরকম কোন রেকর্ড ওনার নামে নাই, এগুলো মানুষ বানাই ওনার নামে চাপিয়ে দিচ্ছে, আর মানুষ পড়তেছে আর অন্ধ হইতেছে। যাই হোক, আর একটা বলছিলাম, আবু হুরায়রা তাআলা বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে প্রবেশ করবে, যতবার প্রবেশ করবে আল্লাহ তাবারক তাআলা তার জন্য জান্নাতে ততবার মেহমানদারি জোগাড় করবে। হাদিস নম্বর বুখারী শরীফ 662, প্রথম খণ্ড, আযান অধ্যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আছে বুখারী শরীফের 739 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেখিনি জীবনে কোনদিন রক্লা দেন সারা নামাজ পড়েছেন। حدثنا عبد الله قال حدثنا عبد الله عن نافع أن النبي عمر رضي الله عنه كان إذا دخل في الصلاة كبر ورفع يديه، ركع ورفع يديه، وإذا ركع ورفع يديه، وإذا قال سمع الله لمن حمده ربنا لك الحمد رفع يديه، وإذا قام من ركعتين رفع يديه، رفع ذلك ابن عمر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم। حديث نمبر 739 বুখারী শরীফ প্রথম খণ্ড, আযান অধ্যায়, সালাতুত তাকবীর। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি কখনো রক্লা দেন করতে। তিনি রক্লা দেন করেছেন সাইয়েস খানে, কয়েস খানে বলছেন কাব্বার আল্লাহ, সর্বপ্রথম তাকবীরে তাহরিমা, এটা রক্লা দেন। তো যারা কানে ধরেন, ইয়ানো ধরেন, হুয়ানো ধরেন, এগুলো না। উনি বলছেন সিনা বরাবর হাত উঠানোর কথা, এভাবে ভালো করে দেখে নেবেন। উনি এভাবে বলছেন সিনা বরাবর হাত উঠাতে হবে, সর্বপ্রথম তাকবীরে তাহরিমা একবার হলো। দ্বিতীয়ত যখন রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার আগে একবার, রুকু থেকে উঠে একবার, 3 রাকাত অথবা 4 রাকাত বিশেষ যদি নামাজ হয় তাহলে দ্বিতীয় রাকাত কমা থেকে যখন উঠবেন, আত্তাহিয়াতে পড়ে যখন উঠবেন, উঠে সাথে সাথে একবার, তারপর হাত বাঁধবেন। এরকম 4 বার করে করতে দেখছেন, সারা জীবন করছেন, এবং এটার জন্য আল্লাহ রাসূল নির্দেশ দিয়ে গেছেন যে তোমরা এভাবেই সালাত আদায় করবে। কিভাবে? হাদিস করেন না, বলছে তোমরা সালাত ওইভাবে আদায় করে যেভাবে আমাকে সল্লুকা মারা হয় তুমি মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লুকা মারা হয় তুমি মুসলিম, সালাত ওইভাবে আদায় করবে যেভাবে আমাকে দেখো। রফলা দেনের হাদিস বুখারী শরীফের প্রথম খণ্ড 102 নম্বর, মুসলিম শরীফ 168, আবু দাউদ শরীফের প্রথম খণ্ড 104, 105, তিরমিজি শরীফের প্রথম খণ্ড 49 নম্বর পৃষ্ঠা, নাসাই শরীফের 141, 158, 162, ইবনে খুযাইমা আছে 95, 96, মিশকাত শরীফ আছে 75 নম্বর পৃষ্ঠা, ইবনে মাজাহ আছে 163, জাতুল মায়াত আছে প্রথম খণ্ড 137, 138, 150, হিদায়াত আছে 113, 115, কিমিয়ায়ে ছায়াদাত আছে 190 নম্বর পৃষ্ঠা। হাদিসগুলো ভালো করে যাচাই করে নেবেন। পৃষ্ঠা নম্বর সব বলে দিলাম, যখন মনে হয় তখন হাদিসগুলো দেখে নেবেন। এখানেও আছে, যখন মনে হয় তখন দেখে নেবেন। সহিহ হাদিস, একটা কিছু কোনো জাল দলিল নেই, কোনো জয়ীফ নেই, এগুলো সবগুলো সহিহ হাদিস। এই হাদিসগুলো দেখে নেবেন আল্লাহ রাসূল কিভাবে নামাজ পড়ছেন, সারা জীবন নামাজ পড়ছেন। যত কুতুব কাকার কাহিনী, জৈনিক কুতুবের কাহিনী, কিসসা কাহিনী, কত ফালতু গজব কাজ আছে, এগুলো জীবনে কোনোদিন আলেম কো মাহফিল আমার জীবনে আমি দেখি নাই যে বলছে নামাজ পড়ার নিয়মটা একটু ভালো করে আজকে শুনে যে পাইছেন না আমরা? আমার জীবনে পাইনি কোনো মাহফিলে যে 10 বছর আমরা বসে ভিতরে কোথাও পাইনি যে একদিন বলছে ওদের মাহফিলের মধ্যে নেই। আজকে আমি শুধু নামাজের বিষয়ে আলোচনা করবো, আর নামাজের বিষয়ে একটু বলে দেবো। যত ফালতু কিসসা কাহিনী আছে, যার কোনো দলিল ভিত্তি নেই, এগুলো বলে 3 ঘন্টা 4 ঘন্টা একেবারে ধোয়াই আওয়াজ করছে, সুর কণ্ঠ ভালো আছে, মানুষ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে। সারা জীবন এটাই শুনেছি। আর মানুষগুলো আইজে বুঝে জানা না যে নামাজ কি করে পড়তে হবে। এক লোককে জিজ্ঞাসা করতে, ভাই নামাজ পড়ে না কেন? ভাই আপনি নিয়ে জানি না।
কি জানে না? আরবি নিয়ত তো জানেন আপনারা সবাই? কেন দরকার নেই? মা বাবা বলছে নিয়ত করতে হবে। নিয়ত করতে হবে। কি বলবেন? জোহরের নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ রাসূলুল্লাহ তাআলা আরবা রাকাত সালাতুল জোহর ফারদুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিন ইলা জাতিল কাবাতুল শরীফ আল্লাহু আকবার। নিয়ত করতে হবে, মিথ্যা কথা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল। নিয়তটা কোথা থেকে আসছে? এর মধ্যে এই হাদিসটা বলছে সর্বপ্রথম, এর মধ্যে সর্বপ্রথম হাদিস বুখারী শরীফের এর মধ্যে পড়বেন, এটা সর্বপ্রথম হাদিস। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিয়ত হবে কোথা থেকে? অন্তর থেকে। কোথা থেকে? অন্তর থেকে। আপনি এখানে আসছেন কি নামাজের কথা বলে আসছেন? আসরের নামাজ পড়ছেন, এই কথা? কোন নামাজে লেগেছে? এটা অন্তরের নিয়ত না মুখের নিয়ত? এটাই বলছেন। কিসের আবার নামাজ পড়ো সবাই? তো নামাজ পড়ে না, আরবি নিয়ত জানে না দেখি। এরকম মানুষকে পথভ্রষ্ট বানিয়ে রাখছে এই সমস্ত মানুষ। নিয়ত ছিল অন্তর থেকে করতে হবে, মুখে কোনো নিয়ত করা লাগবে না। তাহলে মুখে যদি নিয়ত করতে চান তাহলে জুমার নামাজের নিয়ত এটা এমন মানুষ 6 মাসও মুখস্থ করতে পারবে না। সালাতুল জানাজার নিয়ত এত বড় লম্বা, এটা মুখস্থ করা আমার নিজেও এক সময় সম্ভব হয়ে যেত, পড়তে পড়তে মুখস্থ হয়েছে, তো এখন আবার ভুলে গেছি। কেন? এটার কোনো প্রয়োজন নেই। জানাজার নেমে যাবার নিয়ত করতে হবে। আরবি নিয়ত না জানলে আবার পিছনে বিয়ে তার বাংলায় ইমাম করতে হবে। আমি এই ইমামের পিছিয়ে অতিরিক্ত সাইড থেকে সহিত জানাজা ভদ্রকার জানাজা নামাজ আদায় করে দিচ্ছি, আল্লাহু আকবার, এসব নিয়ত ফালতু। এরকম কোনো নিয়তের কথা আল্লাহ রাসূল বলেন নাই, কখনো বলেন। সাহাবায়ে কেরামরা করেন, তাবেঈন করেন, তাবেঈনরা করেন, আম্মে মুজতাহিদিনরা করেন, খেলাফায়ে রাশিদিনরা করেন, কেউ করেন। আপনি কেন দাঁড়িয়ে গেছেন? আসছেন জানাজার নামাজের জন্য, আপনি দাঁড়িয়ে যান। আপনি তো আসলে জানাজার নামাজের জন্য, আপনি কি ফজরের নামাজের জন্য আসছেন নাকি? সেখানে আবার কিসের নিয়ে মিথ্যা বাসনা বলে আজকে শরীয়তটা সোজা জিনিসটাকে জেলাপির মতন পেঁচাইয়া মানুষের গলায় ফাঁসি বেঁধে তারপরে টানতেছে। যখন এই কথা বলি তখনই শত্রু হয়ে যায় মানুষের। এক জায়গায় মসজিদের ভিতরে ঢুকছি, দেখি পাশের উপর লেখা আছে 1 রাকাত নামাজে 12,000 মাসালা। কয় হাজার? কোন খ্রিস্টান আর হিন্দু যদি এই কথা পড়ে যায় মসজিদে, তাহলে জীবনে মুসলমান হবে। কারণ 1 রাকাত নামাজে যদি 12,000 মাসালা, এটা মুখস্থ করবো কবে? আর আমল করবো কবে? আর নামাজ পড়বো কবে? ভাই মুসলমান হওয়ার দরকার। জিজ্ঞাসা করলাম, ভাই 12,000 মাসালা লেখছি? বলতেছে লেখছে মুরব্বিয়ান কিরামরা। বললে মুরব্বিয়ান একজন কিরামকে ডাকেন, আমি জিজ্ঞাসা করি 12,000 মাসালা কি? পুরো নামাজও তো মনে হয় 12,000 মাসালা নাই। তো আপনি 12,000 মাসালা যদি 1 রাকাতে পারেন, 4 রাকাত নামাজ পড়লে কত মাসালা? 48,000। কবে মুখস্থ করবেন? কবে আমল করবেন? কবে নামাজ পড়বেন? কি করে হলো? কে জবাব দেবে? এটা হাজারো মিথ্যা হাদিস আছে, হাজারো মিথ্যা তাফসীর আছে, এগুলোর জবাব কে দেবে? যখন এই আলোচনা করা হয় মিথ্যা হাদিস, আমি হাদিস আবার মিথ্যা করি, দুঃখ লাগে। জাল নবী আছেন না নাই? জাল নবী ছিল না, জানেন কে ছিল? আল্লাহ রাসূল থাকাকালীন মৃত্যুর পর একদম দাঁড়াইছিল, ওই আমরা মুসা আলামাতুল কাযযাব, নাম শুনছেন মনে হয়? মুসা আলামাতুল কাযযাব। আর একটা ছিল গোলাম আহমদ কাদিয়ানী। এগুলো কি সহিহ, মানে সঠিক নবী নাকি জাল নবী? আচ্ছা, জাল নবী যে হাদিস লেখছে ওগুলো কি সহিহ হাদিস না জাল হাদিস? এখন বলেন জাল হাদিস আছে না নাই? হাদিস আবার কি করে জাল আর সহিহ? বড় দুঃখ লাগে। মুসা আলামাতুল কাযযাবের উম্মতরা জিজ্ঞাসা করছিল, হুজুর আপনি তো নবী মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী আসে, আপনার উপরে তো কোনো ওহী তোমার নাযিল না, কোনো সূরা নাযিল না, এরপরে বহুত সূরা নাযিল হয়েছে। তুমি চিন্তা ভাবনা করছো ইনশাআল্লাহ আজকে নাযিল হবে, তো সারা রাত চিন্তা ভাবনা করে সকালবেলা বলছে হ্যাঁ আমার উপরে একটা সূরা নাযিল হয়েছে। কি সূরা নাযিল হয়েছে? কাইন্না তুইনা কাল হক হক। তার মানে নিশ্চয়ই আমাকে আল্লাহ দান করেছে বুতুম পেশা। উম্মতেরা বিব্রত হলো, ঘটনাকে বুতুম পেশা কি করে দান করলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছে ইন্না তুইনা কাল কাউসার, কাউসার দান করলো, তাই আর একটা দান করছে বুতুম পেশা। এলো নবী। এরা যে হাদিস গুলো লেখছে এগুলো জাল না সহিহ? কি করে বুঝবেন যে জাল হাদিস নাই? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার একটা কথা নিয়ে আমার আগে ব্যবহার করছেন, কেন আমার ব্যবহার করলেন? যে তোমরা আমার একটা কথা যদি তাহলে বুঝছো যে কথাটা বলার আগে আগে বুঝতে হবে কথাটা কার কথা, মনে বুঝে দিবে। কোন হাদিস যদি বলতে হয় একজন মানুষ যদি বলেন যে আল্লাহ রাসূল বলছে,
ওই হাদিসটাকে ভালো করে যাচাই করে নেবেন যে হাদিসটা কার, আল্লাহ রাসূলের না কোনো মানুষের বলা। এই জন্য রাসূল বলছে আমার হাদিস দিতে হবে, অন্য কারণে। কারণ আল্লাহ রাসূল জানেন যে এরকম আল্লাহ রাসূল নিজে বলে গেছেন যে আমি মৃত্যুর পরে 30 জন নবী দাবি করবো। কয়জন? তিনি জানেন যে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি জাল হাদিস হবে। এই জন্য তিনি বলছেন আমার একটা হাদিস যদি হয়, কোন ব্যক্তি যদি জেনা করে তাকে জাহান্নামে যেতে হবে, এই কথা আল্লাহ রাসূল বলেননি। কোন ব্যক্তি যদি সুদ খায় তাহলে সে জাহান্নামে 100% এই কথা আল্লাহ রাসূল বলেননি। বলছেন তওবা করলে মাফ করা হবে, তবে গুনার রোগ গিয়ে দেবে। কোন রাসূল যদি মা বাবাকে গালি দেয়, কোন মানুষ যদি মা বাবাকে গালি দেয়, সবচেয়ে নিকৃষ্ট কাম মা বাবাকে গালি দেয়, তারপরে বলেন যে জাহান্নামে। কিন্তু কোন মানুষ যদি আল্লাহ রাসূল আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামে কোন মিথ্যা হাদিস তৈরি করে তাহলে সে জাহান্নামে যাবে। এই গ্যারান্টি আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাওয়া মাকআদু মিনাল্লাহ। কোন মানুষ যদি এমন কোন হাদিস বলে যে এই কথা মিথ্যা, আমার দিকে অবতীর্ণ হয়েছে, ফাকআদু মিনাল্লাহ, অর্থাৎ জাহান্নাম। একেবারে গ্যারান্টি দিয়েছেন, বলে জাহান্নামে যাবে, ওকে আর কোনো সুপারিশ চলবে না, আর জাহান্নামে যেতেই হবে। কেন বলেন আল্লাহ রাসূলের নামে মিথ্যা হাদিস বানাই? লাভ কি? সুতরাং আমি বুঝতেছি, আপনাদেরকে বোঝাতে চাই, যদি কেউ সহিহ আমল করতে পারেন অবশ্যই আল্লাহ জান্নাতে যাবে, এই কথা আল্লাহর ওয়াদা আছে। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ নিজে ওয়াদা করেছেন, হক ওয়াদা, যে হক পথে থাকবে তাকে অবশ্যই আল্লাহ মুক্তি দেবে। সুতরাং হক পথে আজকে টিকে রাজি আছেন, একটা হাত জায়গায় দেখান, আল্লাহ আমাকে কবুল করো। সবাই চেষ্টা করবেন একটু আল্লাহ রাসূল হাদিসের, আল্লাহ রাসূলের সহিহ হাদিসগুলো এর উপর আমল করা। সবার উপরে বিশেষ অনুরোধ রইল, বিশেষ অনুরোধ দিল পড়ার জন্য। আল্লাহ নিজে বলছেন সূরা আলাকের ভিতরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা মনে হয় সর্বপ্রথম ওহী, সবাই মনে হয় জানেন। আল্লাহ বলছেন পড়ো কার নামে? পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আপনাদেরকে বিশেষ অনুরোধ রইল সবাই একটু দয়া করে এসে হাদিসগুলো পড়বেন, তাহলে সারা জীবন অন্ধ হয়ে যাবেন। এখান থেকে শুনে গেছেন আজকে হাত বুকের উপর বাড়তে বাড়া করে তিনি ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করবেন, উনি বললেন কে বলছে, যেটা বলছে তার ইমানই নেই। হাত দাবি নিতে পারতো রহমতুল্লাহ বলছে, ওনাকে জিজ্ঞাসা করেন তাহলে একটু দলিলটা দেখাতো, উনি বলবো বড় হুজুর বলছে, মুফতি সাহেব বলছে, এই কথা বলে ভাই মুফতি সাহেব বড় হুজুর আর মহাদেশ পীর সাহেবের কথা, ইমাম আবু বকরের কথা ধর্ম চলে না, আল্লাহ আপনি সহিহ হাদিসে পরামর্শ করেন, তাহলে দেখবেন সত্য কথা লুকিয়ে আছে। সাথে সাথে ওখানে বলুন, আপনি কিতাবটা নিয়েছেন, একটু দেখান তো হাদিস নাম্বার কত, কোন জায়গা সহিহ হাদিসের ভিতরে একটু বাইর করে দেখান। আপনি ইমাম সাহেব সারা জীবন তো মিলাদ করলেন না, পয়সা নিলেন, একবার আমাদের দোকান উদ্বোধন করবে, এখানে শোনা হচ্ছে সুন্দর করে ভালো করে শুনে বড় দুঃখ লাগবে, মদের দোকান উদ্বোধন করছে, মদ আর সিগারেট আছে, সেখানে যে মিলাদ করে পায় হুজুর, হুজুর সাহেব বলতেছি ইমাম সাহেব দোকানের মালিককে, ভাই জান আপনি যে ব্যবসাটা উদ্বোধন করছেন এটা কিন্তু আসলে শরীয়তে জায়েজ, এটা কিন্তু ঠিক হবে না। আচ্ছা মদ বেচা আর সিগারেট বেচা টাকাটাকে হালাল না হারাম? তো হুজুরে বলছে আমি এত কথা বলছি, লেগে আমাদের কাছে মিলাদ করেন, আপনি মিলাদ করবেন। হুজুরে মিলাদ করছে, মিলাদ করার শেষে হুজুরে 50 ইউরো দিচ্ছে, হুজুরে সুন্দর করে 50 ইউরো পকেটে ঢুকে আসতে লই আসছে। আচ্ছা এটাকে আগে হালাল না হারাম? আপনি যে মালিককে মশলা দিলেন এটা হারাম, আপনি যেটা বলেছেন ওইটা কি করে হালাল হবে? হুজুর মালিককে মশলা দিলে এটা খাওয়া হারাম, ভালো কথা, ভালো মশলা দিচ্ছে, কিন্তু আপনি যদি মিলাদ করে যে টাকা লাগছে ওটা কি করে হালাল হবে? এটা করে মানুষকে পথভ্রষ্ট করছে, এই রাস্তা মানুষকে ওরা দেখাইছে। এইসব পথভ্রষ্টদের বিপদ যখন সই কথা বলা, এইসব পথভ্রষ্টরা ভালো ভাঙের মতন ক্যাক 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 শুরু করে দেয়। কে বলছে মিলাদ করা যায় না? মিলাদ করা যায় না পাইছে না? মিলাদ মানে জন্ম, প্রত্যেকটা মানুষের জীবনে জন্ম আছে, জন্ম ছাড়া কোথা থেকে আসলে মানুষ, নাকি আমরা জন্ম হন নাই? আবু দাউদ শরীফের সহিহ হাদিস লেখা আছে ওখানে বাবুল মিলাদুন নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। জন্ম মানে কি? রবিউল আউয়াল সালে বাবু ভাঙের মতন কেউ কেউ সারা জীবন মিলাদ করতে হবে, সারা মাস ধরে। কিন্তু যখন বলা যায় মিলাদ তো বড় ভালো কথা, রসুলের সম্মান বাড়াইতে বসে, কিন্তু রসুলের যে হুকুমগুলো আছে এটা কেন পালন করো না? আমরা আশেকের রাসূল, আমাকে এগুলো লাগাই না, সব আশেকের রাসূল, রাসূলের আশেক এগুলো। যাই হোক অনেক বেশি বলে ফেলাইছে, আপনাদেরকে সবাইকে বিশেষ করে অনুরোধ রইল যে সবাই ভালো করে একটু হাদিস এবং কোরআনগুলো খুঁজে দেখবেন, যখন মনে আসে তখন চলে আসেন, সব সময়ের জন্য রেডি, যখন মনে চায় তখন চলে আসেন, তখন আমি দেখাই দেবো, তখন আপনি পড়ে নেবেন, 24 ঘন্টা রেডি আছে। যতগুলা জাল হাদিস আছে এখানে বহুত জাল হাদিসের সিরিজ আছে আমার কাছে, তখন আসবেন তখন আমি দেখাইতে রেডি আছি জাতির জন্য। এটা জাতিকে বলে দিতে চাই, প্রত্যেকটা মানুষের বিভ্রান্তি রাস্তা থেকে সঠিক রাস্তা আসা উচিত, প্রত্যেকটা মানুষের সহিহ হাদিসকে অনুসরণ করা উচিত, প্রত্যেকটা মানুষের জীবনের নিজের পরিবর্তন আনা উচিত, বোঝা উচিত এখন কোন রাস্তায় আসছি।
কে কোন রাস্তায় ডাকতেছে, আর একজন আছে সুবিবাদী দল বসে বসে দিনের রাস্তায় ডাকে, স্বপ্নের ধর্ম লই, স্বপ্নের ধর্ম লই তারা ডাকে ডাকি করে। কিসের স্বপ্নের ধর্ম? আল্লাহ রাসূলের স্বপ্ন ওহী। আল্লাহ রাসূল যে স্বপ্ন দেখছেন ওটা কি ওহী। আল্লাহ রাসূল স্বপ্নের মধ্যে অনেক ওহী দিয়েছেন আল্লাহ। আল্লাহ রাসূল কিন্তু তার কোনো মানুষের স্বপ্ন কখনো ওহী হতে পারে না। কি করে আমার স্বপ্ন ওহী হলো? তুমি একজন সাধারণ মানুষ হিসেবে তোমার স্বপ্ন যদি ওহী হতে পারে, এই ওহীটা স্বপ্ন যদি বাস্তব হতে পারে, আর স্বপ্নের কথাই যদি তুমি বাস্তবায়ন করতে পারো, আমি বলি যারা এমন কোন পুরুষ পাওয়া যাবে না যে তারা স্বপ্নদের সাথে হয়, স্বপ্নের মধ্যে জেনা করে না, এরকম পুরুষ খুব কম আছে নাকি? তাহলে ওদের স্বপ্ন জেনা করছে এটা বিচার করতে হবে, কারণ স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। কি বলে ঠিক কিনা? ঠিক। স্বপ্ন বাস্তবায়ন করতে হবে না, জেনা করলে না, বিচার করতে হবে, 100 টাকা মারতে হবে বেতন। কেন বলছি সেটা বলতে? তোমার স্বপ্ন যে তুমি স্বপ্ন দেখছো আমার এই দাওয়াত দিতে বলছে, তোমার এই স্বপ্ন যদি বাস্তব হয়ে থাকে তাহলে যদি না করছে তারও বিচার হবে, স্বপ্ন বাস্তবায়ন করতেছে। সহিহ হাদিস বা কোরআন না, স্বপ্ন বাস্তবায়ন করবার আজ থেকে কি কেনা দিয়েছে? এসব স্বপ্ন ধর্ম বাদ না। যখন এটা ধরে কিতাবটা পড়বেন খালি দেখবেন স্বপ্ন আর স্বপ্ন, দৈনিক বুজুর্গ স্বপ্ন দেখতেই আছে, শুধু স্বপ্ন। আপনি নিজের সময় স্বপ্নের বেড়া হারিয়ে যাবেন, শুধু স্বপ্ন। দৈনিক বুজুর্গ স্বপ্ন দেখছেন, অমুক বুজুর স্বপ্ন দেখছেন, তমুক বুজুর স্বপ্ন দেখছেন, খালি স্বপ্ন দেখছেন, এগুলো সব স্বপ্নে পেয়েছে না। আপনি কেন বলেন যে আসেন ভাই আসেন দিনের জন্য আসতে পারেন? বলেন না যেখানে স্বপ্নের মেহনত চলতেছে, বলে ভাই আসেন এখানে দিনের মেহনত চলতেছে। এই কথা না বলে বলেন যে এখানে স্বপ্নের মেহনত চলতেছে, আপনার 40 দিনের জন্য স্বপ্নের মেহনতের জগতে চলে যায়। এই কথা বলেন, কাজে লাগবে। দিনের কথা বললেন না। কেতাবের ভিতর 60% সেরে কি কুফরি কথা আছে। যদি কোরআন এবং হাদিস দ্বারা দলিল না দেখাইতে পারি, তারপরে জীবনে আমি জাতির সামনে বক্তব্য দিতে পারবো না। যে কোনো সময় আসতে পারেন, চলে আসতে পারেন, দেখাইতে পারবেন 40%, 60% সেরে কি কুফরি কথা। কোরআন এবং হাদিস সব দলিল সহ দেখাই দেবে। এসব স্বপ্নের ধর্ম ছেড়ে দেন, সঠিক হাদিসের উপরে চলেন। যদি জাহান্নামে যেতে না চান, জান্নাতে যদি যেতে চান, জান্নাতে কোনো বাপদাদার সম্পদ থাকে, মহাবাড়ির দৌড়ের সম্পদ না, চাইলে পেয়ে যাবে। হক ছাড়া জান্নাত, জান্নাত সোজা, জান্নাত পুরো কঠিন। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সঠিক আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা বারিক ফিনা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ, ক্বালা তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যাই হোক, আজকের যে বিষয় ছিল সেটা হচ্ছে নামাজ। নামাজের বিষয় বলছিলাম সর্বপ্রথম বুকে হাত বাঁধতে হবে। দ্বিতীয় বলছি চারবার তাকবীর, চারবার রফল আদায় করতে হবে। রফল আদায় শব্দের অর্থ কি বলতে পারেন? আত্মসমর্পণ করা। কি করা? যদি কোনো ব্যক্তি চারবার রফল আদায় করে তার আমল নামায় 40 টা নেকি লেখা হয়। কয়টা? এবং যদি আল্লাহর সাথে এক নামাজে, একই নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি চারবার রফল আদায় করে, অর্থাৎ চারবার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আল্লাহ তার পিছনের জীবনে গুনাহগুলো মাফ করে দেয়। এই করতে রাজি আছেন? দেখো তো হাত। সেই হাদিসকে আমল করবেন, জীবনে গুনাহ মাফ করে দেবে। আল্লাহ আপনাদেরকে জান্নাত দান করুন। আমিন। আর দ্বিতীয় বলছিলাম যে যখন রুকুতে যাবেন, রুকুতে হবে একদম স্ট্রেট সোজা। কেউ একটু বুঝায়, কেউ একটু এরকম হয়, এরকম হবে না, এরকম হবে না, বরাবর এভাবে হবে। এবং যখন সিজদাতে যাবেন কপাল এবং নাক দুটোটা মাটিতে মিশতে হবে। যদি না মিশে তাহলে হবে না। কপাল এবং নাক দুটোটা মিশতে হবে। আমি দৌড়ের হাতে যখন আসবে তখন দেখাতে পারবো, কপাল এবং নাক দুটোটা মিশতে হবে। এবং দুই সিজদার মাঝখানে বসে থাকা ওয়াজিব, না হলে নামাজ হবে না। রুকু হইতে সোজা হয়ে, মানে দাঁড়াইতে না দাঁড়াইতে গুপ্ত রুকুগুলো যেগুলো মুরগি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মুরগি ঠোকরের ন্যায় নামাজ আদায় করো না। তোমরা মুরগির মতন খানা খাইতে কুটু কুটু করে 4 রাকাত নামাজ পড়তে 2 মিনিট সময় লাগে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সামি আল্লাহু লিমান আল্লাহু আকবার, এগুলো নামাজ না। রুকুয়ে দাঁড়া হইয়া দোয়া হামদান কাসীরা ওয়া তাইয়িবান মুবারাকান ফি। এক ব্যক্তি দোয়াটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ছেড়ে দিয়ে বলছেন, এই দোয়াটা কে পড়বে? তো সামি। আমি দেখেছি 30 জনের অধিক ফেরেশতারা তোমার এই দোয়ার জন্য দোয়া করতেছে এবং সওয়াব লেখার জন্য কি করতেছে, কি কয়টা রেখেছে, প্রতিযোগিতা করতেছে যে কে কত বেশি লিখবে। সুবহানাল্লাহ। 30 জনের অধিক করে তারা প্রতিযোগিতা করতেছে যে কে কত সওয়াব বেশি লিখবে। এই দোয়াটা যদি পড়ে রুকুতে কয়টা হামদান কাসীরা ওয়া তাইয়িবান মুবারাকান ফি, দুই সিজদার মাঝখানে একটা দোয়া পড়ে নেবেন, আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াজকুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। এখানে বলা আছে আল্লাহুম্মা ফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনি রহম করো, ওয়াজকুরনি অসুস্থ জায়গায় আছে অসুস্থ মানুষ সুস্থ করে দাও, ওয়াহদিনি আমাকে হেদায়েত করো, ওয়াআফিনি আমাকে কল্যাণ দান করো, বিপদগ্রস্তকে ক্ষমা করো, ওয়ারজুকনি আমাকে রিজিক দান করো। এই দোয়াগুলো পড়বেন। নামাজের শেষে লম্বা মোনাজাত লাগে না, নামাজের পরে কোনো মোনাজাত করে নেই। এরপরে দুই সিজদার পরে
যখন 200 টাকা শেষ করছেন, এরপরে যখন শেষ বৈঠক করবেন, শেষ বৈঠকে অনেকগুলো দোয়া আছে। আমরা জানি শুধু শরীফ আর দোয়া মুসলিম করলে শেষ হয়ে যায় না, হবে না। তবে নামাজ হবে বললে না, মনে করেন তো নামাজ হবে না, এটা বলি না, কিন্তু বহুত দোয়া আছে। দোয়াটা হলো একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। দোয়াটা যদি করেন তাহলে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে প্রথমে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আয় আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, জাহান্নামের আযাব থেকে। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, আমাকে তুমি কবরের আযাব থেকে মুক্তি দাও। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাকে মুক্তি দাও। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আমাকে মৃত্যু এবং জীবিত থাকা যে শাস্তি আছে, শাস্তির যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্তি দাও। দোয়াগুলো করবেন। আর দোয়া ফিন্না আল্লাহুম্মা ইন্নী নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং জান্নাতে প্রবেশ করাও। এগুলো হলো দোয়া। দোয়ায় মাসলাতে পরে ওটা তরজমা জেনে নেবেন। ওটা তরজমা বহুত সুন্দর। আল্লাহুম্মা ইন্নী যালামতু, হে আল্লাহ নিশ্চয়ই ইন্নী যালামতু, আমি জুলুম করেছি নাফসি, আমার নফসের উপরে। সুন্দর করে তরজমাগুলো করে নেবেন, তাহলে দেখবেন আবার কিছু মনে করা লাগবে। এগুলো শব্দ পুরা নামাজটাই দোয়া। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবাদত, প্রত্যেকটা ইবাদতই হলো দোয়া। এই নামাজ পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দেবে। নামাজের ভিতরে আপনি দোয়া করতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি সারা জাহানের মালিক আর রহমানির রহিম, তিনি রহম করুণাময় পরম দয়ালু। মালিকের মধ্যে তিনি বিচার দিনের মালিক। এরপরে করছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, হে আল্লাহ আমরা একমাত্র তোমার ইবাদত করতেছি এবং তোমার কাছে সাহায্য করার দ্বারা করছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সহজ রাস্তা দেখাও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ও সমস্ত লোকদের রাস্তা যারা কি হয়েছে, যারা পথভ্রষ্ট। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের রাস্তা দেখাও যারা কি হয়েছে, পুরস্কার প্রাপ্ত হয়েছে তোমার পক্ষ থেকে। কি হয়েছে, পুরস্কার প্রাপ্ত হয়েছে। পুরস্কার প্রাপ্ত কি পথভ্রষ্টরা হয়েছে? এরপর তো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দালিন, ওই সমস্ত মানুষদের রাস্তা দেখায় না যারা কি হয়েছে, পথভ্রষ্ট হয়ে গেছে। কত সুন্দর দোয়া। আর কত মোনাজাত করবে জীবন। মোনাজাতের কোনো দলিল নাই, একসাথে সম্মিলিত মোনাজাত করা বেদাত। ভালো করে এসে দেখেন, হাদিস সহিহভাবে দেখাই দেবো, যতগুলো লাগে ততগুলো। সম্মিলিত কোনো মোনাজাত নাই, আখেরি মোনাজাত, এসব মোনাজাত বিদাত মোনাজাত, এরকম কোনো মোনাজাতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বলেনও নাই, কোনো করেন নাই। সুতরাং নামাজটা যে করবেন, নামাজের তরিকা সম্পর্কে ভালো করে জেনে নেওয়া প্রত্যেকটা ব্যক্তির জন্য খরচ। কেন নামাজ পড়া খরচ, তরিকা জানাও কি খরচ। সবাই একটু চেষ্টা করবেন নামাজটা কিভাবে সহি শুদ্ধভাবে আল্লাহ রাসূলের ওইভাবে পড়া যায়। এই জন্য সবার উপর আমার বিশেষভাবে আবেদন রইল, সবাই জানার চেষ্টা করেন। আমিও বাঁচতে চাই, আপনাদেরকে বাঁচাইতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين. اللهم الف بين قلوب المسلمين واصلح ذات بينهم واهدنا سبل السلام. আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন। আল্লাহ আমাদের প্রত্যেকটা মুসলিম ভাইদেরকে সঠিক বুঝ জ্ঞান দান করো, সঠিক দিনের আমল করার তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকটা মুসলিম ভাইদেরকে তুমি হেদায়েত প্রাপ্ত করো। আল্লাহ আজকে যারা আমাদের উপরে জুলুম করতেছে, জালেমদেরকে তুমি হেফাজত করো, জালেমদেরকে তুমি হেদায়েত দান করো, মতবাদীদেরকে ধ্বংস করে দাও, মাজলুম ব্যক্তিদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ আজকে যারা দিনের জন্য জিহাদের ময়দানে রয়েছে তাদেরকে তুমি গায়বী ঘটনা থেকে সাহায্য করো। আল্লাহ তাদেরকে তুমি গায়বী ঘটনা থেকে সাহায্য করো। আল্লাহ যারা সেখানে অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থতা দাও। আল্লাহ আমাদের যারা রীতিমতো অন্ধকার কবরে শুয়েছে তাদের কবর আযাবগুলো তুমি মাফ করো। যারা জীবিত আছে তাদের কবর আযাবগুলো তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ আমাদের যে আয় আছে, আয়ের মধ্যে তুমি হালাল আয় করার মতো তৌফিক দান করো। আল্লাহ আমাদের আয়ের মধ্যে তুমি খায়রাত দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله. মিশমিশে দাঁড়ান, পায়ে পা লাগিয়ে দেন, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, সুন্দর করে দাঁড়ান, পায়ে পা লাগে এবং কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন। আযানাত দেয়া আছে, বুখারী শরীফের আযানাত দেয়া আছে, 10টা হাদিস এক জায়গায় বর্ণিত হয়েছে। পায়ে পা লাগিয়ে এবং কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবেন সবসময় নামাজে। আল্লাহু আকবার।
لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر.
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. সবাই একটু বসি। তো আমাদের একটা বিশেষ কথা ছিল যে আমাদের এখানে যে দেখছেন লাইব্রেরিটা, এখানে অনেক কিতাব ছিল, যে কিতাব দেখতেছেন ডাবল কিতাব ছিল। তো যার যখন মনে চায় আসবেন, নিয়ে পড়বেন এবং কিতাবগুলো দিয়ে দেবেন। আর অনেক কিতাব আমাদের এখানে নাই, তো আমাদের বাংলাদেশ থেকে একজন লোক আসতেছে, তো আমরা কিছু কিতাব আনাইতেছে। এই জন্য যদি আপনারা একটু সাহায্য করেন তাহলে মনে হয় আমরা উপকৃত হবো, কারণ আমাদের এখানে কোনো ফান্ড নেই। আপনি জানেন এটার জন্য আপনি জানেন একটু আমরা একটু জানেন। আর আমাদের এখানে প্রতি রবিবার মাগরিব নামাজ বাদ তালিম হয়, আপনারা আসবেন, যা যা প্রশ্ন করবেন সহি সুন্নাহ ভিত্তিক জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আসবেন, সবাইকে অনুরোধ জানানো হবে। রবিবার মাগরিব নামাজ বাদ, প্রতি রবিবার। Gracias.